আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি আমার ফল গাছ থেকে ফল পেড়ে নেব। আমি আমার রোপণে যে চারাগুলো আমি রোপণ করছিলাম সেই চারা থেকে আমি আজকে ড্রাগন ফল পারবো। ছাদ বাগানে যাই, চলুন ছাদ বাগানে যাই। হ্যাঁ, তো এখানে চলে আসলাম ছাদ বাগানে। এসে আমি আমার ছেলেকে বললাম যে 2টা ড্রাগন ফল ধরছে গাছে, পায়রা দাও। যেহেতু আমি পারতে পারি না, লাগল পায়রা, তো আজকে এই দেখুন এই হচ্ছে আমার ড্রাগন ফলের গাছ। মাশাআল্লাহ, দেখছেন কত বড় 2টা ফল ধরছে। এই যে দেখতে সুন্দর লাগে, পারতে ইচ্ছা করতেছে না। তারপর পাইকা যখন গেছে ভাবছি যে না পারলে তো পাখি খেয়ে ফেলাইব, এখন পারতেই হয়। আর এই একটা ড্রাগন গাছের থেকে আমি আরও 4-5টা চারা করে নিচ্ছি। তো চারাগুলো আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি ফলটা পাইরে নেই। বাবু আব্বু ফলটা পারো? হ্যাঁ, ওইটা পাকছে, ঠিক আছে না? মাশাআল্লাহ, পাকছে না? অনেক সুন্দর, লাল হইলেই পাইকা যায়। মাশাআল্লাহ, কত সুন্দর আর কত বড়, দেখছেন? আল্লাহর কুদরতের জিনিস কত সুন্দর। প্রথম দরে সবুজ, তারপরে পাকলা হয় লাল, সরি গোলাপি, লাল না, মানে গোলাপি। আর এইখান থেকে এই একটা চারা থেকে দেখেন আমি কতগুলা চারা তো করছি। এই যে এই যে এই যে এখানে 4টা টপে 4টা চারা দিয়ে দিচ্ছি, বড় বড় হয়েছে, দেখছেন? এই যে মাশাআল্লাহ দিলে কত বড় হয়েছে। তো আশা করি আগামী বছর আবার এদিক থেকেও আমি ড্রাগন ফল পাতে পারবো, যেহেতু এখনও ছোট হয়ে রয়েছে। 1 বছরের ড্রাগন ফল ধরে। কিছুদিন পর খাবো মালটা। এই দেখুন মালটা গাছে মালটা। তো চলুন যাও যাক, এখন বাসায় গিয়ে আবার এগুলো কাটে কুটা খাই, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, মিষ্টি তো অনেক হয়। এর আগেও এই গাছের থেকে একটা ড্রাগন ফল পায়রা নিয়ে আমরা খাইছি, অনেক মিষ্টি হয়েছে। তো গাছের জিনিস তো সবাই একটু একটু দিয়ে খাই, ভালোই লাগে। তো চলুন এবার দেখি বাসায় যায় কাটা দেখি। ভাবছিলাম যে এইখানে ড্রাগন গাছগুলো দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলে আপনার এই যে যখন এদিকটা মানে ডালাগুলো পড়ব, তখন তো মানে বাহির দিয়া এখান থেকে পাড়া, যখন পোকামাকড় ধরে তখন ওষুধ দেওয়া লাগে, পরিচর্যা করা লাগে, করতে কষ্ট হয়ে যাব। যার কারণে আমি আর এইখানেই ড্রাগন ফলের গাছটি দেই নাই, দিচ্ছি আমি যা ওই দিকে। কারণ এইখানে আমি চালের উপরে উঠেও আমি এগুলো পরিচর্যা করতে পারবো। এই যে চালের উপরে উঠে দেখা যেতেছে ডালাটা কোনটাতে কি হইলো না হইলো, এগুলো দেখতে পারি, ধরতে পারি। এই যে এই দেখুন, যার কারণে আমি এই সাইডে দিয়ে দিছি। ভালো হয়েছে না ভাইয়েরা? পুরা বুদ্ধিটা বেশ হয়েছে। আমার হাজবেন্ড বলছে এগুলো এদিক দিয়ে দিয়ে দিতে, তাই আমি এদিক দিয়ে এই যে ড্রাগন ফলের গাছগুলো দিয়ে দিলাম। তো এদিক দিয়ে পাইপটা দিয়ে দিছি। এই পাইপের মধ্যে অনেকগুলা, আরও ওদিক দিয়ে আর কয়েকটা 2-3টা ড্রাগন ফলের গাছ আছে, ওদিক দিয়ে আরও 2টা টপে দিয়ে দিব। মানে এই সাইডটা ড্রাগন ফলের বাগান থাকবে আমার। ওয়াও, সেই সেই একটা ফল। আর গাছের জিনিস তো আরও বেশি আনন্দই লাগে। তো চলুন এখন দেখি পায়রা খাবো, কাটা খাবো এগুলো। এখানে একটা গোলাপের চারা লাগাইছিলাম, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর গোলাপ ফুল পড়ছে। ওয়াও, সেই এখানে আর অনেকগুলা কুড়ি আসছে। এই যে কুড়ি আসতেছে, এখানে যে কুড়ি আসতেছে, এই যে এখানে কুড়ি আসতেছে। গাছটা জাকানো হওয়ার জন্য আমি, অনেক বড় হয়েছিল গোলাপ ফুলের গাছটা, তো গোলাপ ফুলের ডালাগুলো আমি উপর দিয়ে প্রায় অর্ধেক কাটাইছি, 1-1.5 হাত পরিমাণে কাটে আমি ছোটো করে রাখছি, যাতে ছোটো গাছে ফুল হইলে অনেক সুন্দর লাগে।
তাহার তো আবার ছাদ বাগানের গাছ, ছাদ বাগানের গাছ বেশি বড় হইলে ভালো লাগে না। ছাদের মধ্যে এই গরুর দাঁতটা দিয়ে দিছি, কুরবানিদের গরুর দাঁত, যাতে মুখ না লাগে। মুখ লাগে আমার অনেকগুলা ফল নষ্ট হয়ে গেছে। এখানে আমি আনারের গাছ দিয়ে দিছি, আনার গাছে অনেকগুলো আনার ধরছিল, আনারগুলা মানুষের মুখ লাগিয়া আনারগুলা সবই কালো হয়ে পড়ে গেছে। রাস্তা থেকে মানুষের মুখ লাগাই দেয়, রাস্তা থেকে দেখা যায়, রাস্তার সাথে আমার রুম, রাস্তা থেকে দেখা যায়, যার কারণে মানুষ দেখলেই মুখ লাগাই দেয়। আর সবগুলো আনার পড়ে গেছে। তো চলুন যাওয়া যাক, রুমের ভিতরে গিয়া ফলগুলো কাটি আর খাই।